এই শুনছো, তোমার বোনকে দেখলাম একটা ছেলেকে নিয়ে হোটেলে ঢুকতে। বলো কি সর্বনাশ, এখন কি করব বলো তো? দাঁড়াও, যা করার আমি করতেছি। হ্যালো ছোট গিন্নি, কোথায় তুমি? দোলা ভাই, আমি মাত্র পরীক্ষার হলে ঢুকলাম, পরীক্ষা দিচ্ছি। পরীক্ষা সাবধানে দিও, এই পরীক্ষার রেজাল্ট জানি না আসে। এই মায়া, কই তুমি? আমি বাথরুমে ঢুকলাম, আধা ঘন্টা আমারে ডিস্টার্ব করবে না। একটু পরে গোসল করতে যাও, আমি তোমার জন্য গরম পানি করে নিয়ে আসি। আরে কি বলো, গরম পানি দিয়ে কি হবে? এখন কি শীত আছে নাকি? পুরো শীতে একদিনও গোসল করো নাই, গরম পানি ছাড়া তোমার শরীরের ময়লা কি উঠবে? বৌমা, জি বাহ বৌমা, তোমার মাথা চুললি তো সেই সুন্দর। জানা মা, আপনিও না কেমনে যে কোন। আর একটা দিন যদি তরকারির মধ্যে চুল পাই না, ঘরে বাপের বাড়ি ভাড়া দিন। এই তোমার যন্ত্রণায় কি আমি কোনো কাজ বাজ করতে পারবো না? কি হয়েছে বলো? এই আজকে অফিসে যাওয়ার সময় টুম্পাভির বাসায় গেছিলা কেন তুমি? ও তো ভাই এবার শীতে আসবে কিনা সেইটা জিজ্ঞেস করছিলাম। আজকে তুই বাসায় আয়, ড্রামের ঠান্ডা পানিতে তোরে যদি না চুবাইছি, আমি এক বাপের বেটি না। আচ্ছা মা, কও তো এই পৃথিবীতে সবচেয়ে ভালো পুরুষ মানুষকে? কেডাই আবার? আমার বাপ, আমার বাপ, আমার বাপের মতো ভালো পুরুষ মানুষ এই পৃথিবীতে আর একটাও না। আর সবচেয়ে খারাপ পুরুষ? কেডাই আবার? তোর বাপ, তোর বাপ। অরুণ ভাই, আপনি না যুদ্ধ করতে গেছিলেন বর্ডারে, আবার ফিরে আসলেন কেন? ভাবি, অনেক চিন্তা করে দেখলাম আমি যুদ্ধ করলে কোনো লাভ হবে না, তাই ফিরে আসছি। বুঝতে পারছি অরুণ ভাই, আপনি ভয় পাইছেন তাই ফিরে আসছেন, তাই না? আরে ভাবি, আমারে দেখে ঘরের বউ ভয় পায় না, শত্রুরা কি বাল ভয় পাবে? আচ্ছা মা, কও তো এই পৃথিবীতে সবচেয়ে ভালো পুরুষ মানুষকে? কেডাই আবার? আমার বাপ, আমার বাপ, আমার বাপের মতো ভালো পুরুষ মানুষ এই পৃথিবীতে আর একটাও না। আর সবচেয়ে খারাপ পুরুষ? কেডাই আবার? তোর বাপ, তোর বাপ। হ্যালো গুগল, নতুন বছরে সবাইকে উইশ করতে চাই। গুগল কি তোকে উইশ করতে বারণ করছে? করবি, কে নিষেধ করছে? ইংলিশে হ্যাপি নিউ ইয়ার ঠিক মতো বলতে পারি না, আপনি যদি একটু শিখিয়ে দিতেন। এটা খুবই সহজ, আমার সাথে বলেন হ্যাপি নিউ ইয়ার। দেখতে দেখতে জীবন থেকে আরো একটা বছর হারিয়ে গেল। সবার কাছ থেকেই হারাই গেছে, তুমি এত সাহায্য কোথায় যাচ্ছ? আজকে 2026 সালের জন্মদিন না, সেই জন্মদিনের পার্টিতে যাচ্ছি। বেশি খুশি হয়ে লাভ নাই, 2026 সালে এক বছরের বেশি টেকবে না। তোমার সাথে একটা লোক দেখা করতে আসছে, লোকটা দেখতে একেবারেই তোমার মতো। আরে তাই তো, মনে হয় ওর মা আগে আমাদের বাসায় কাজ করতো। তোমাদের বংশটা আসলেই একটা নোংরা বংশ। হ্যাঁ ভাইয়া, আগে কি তোমার মা আমাদের বাসায় কাজ করতো? না ভাইজান, আমার বাপ কাজ করতো। তোমার জন্য আমার মান সম্মান কিছুই থাকে না, যেখানে যাও সেখানেই আমার নাক কাটাও। এইসব কি বলো তুমি? আমি আবার কোথায় গিয়ে তোমার নাক কাটালাম? আমার চাচার বাড়িতে যে আমার চাচার সাথে হাত মিলাও নাই কেন? দেখো, শীতের ভিতর আমি কারোর সাথে হাত মিলাই না, কারণ এরা নাক পরিষ্কার করে হাত ধোয় না। আচ্ছা ভাবি, ভাইয়ের চোখ দেখলাম লাল, ওনার কি রাতে ঘুম হয় না? বিয়ের আগে দরগায় দরগায় মানত করছিলাম একটা ভালো স্বামী পাওয়ার জন্য। স্বামী হিসেবে কিন্তু ভাই অনেক ভালো, আপনার অনেক কেয়ার করে। আমি তো ভালোই পাইছিলাম, কিন্তু শালা গাঞ্জাখোর। বৌমা, জি বাহ বৌমা, তোমার মাথা চুললি তো সেই সুন্দর। জানা মা, আপনিও না কেমনে যে কোন। আর একটা দিন যদি তরকারির মধ্যে চুল পাই না, ঘরে বাপের বাড়ি ভাড়া দিন।